বলতে পদ্মপুর 2 নম্বর অঞ্চলে আজকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এসেছিল, কি কর্মসূচি করলো আজকে? আজকে টোটাল কর্মীদের নিয়ে বসা হয়েছিল। তা আজকে বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলের সমস্ত অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে শুরু করে আমার সমস্ত মেম্বার, উপপ্রধান থেকে সমস্ত মেম্বার উপস্থিত ছিল হচ্ছে বর্ণালীদের রায় উপস্থিত ছিল। এবং এই অঞ্চলে যারা তৃণমূল দলটাকে ভালোবাসে, তৃণমূল দলটাকে শ্রদ্ধা করে, তারা প্রত্যেকটা মহিলা, আজকে কম করে 900 মহিলা আজকে মুকুটমণি মহাশয়ের সাথে একসাথে বসছিলেন এবং তারা খুব উজ্জীবিত এবং খুশি এবং আনন্দিত। তারা আজকে মুকুটমণি থেকে শুরু করে আজকে যেইভাবে মানুষের ঢল নেমেছিল, তা আমরা মুকুটমণি সাহেবকে এবং আমাদের দলকে এবার বলছি, আমাদের বৈদ্যপুর 2 নম্বর অঞ্চল থেকে সবচাইতে বেশি ভোটে লিড দেবো, এটা আমি বদ্ধপরিকর এবং সেটা আমি ক্যান্ডিডেট মুকুটমণি রায়কে, ডাক্তার মুকুটমণি রায়কে আমি পরিষ্কার বলেছি। লক্ষ্মীর ভান্ডারকে একটা বাড়তি পাও না যে ডবল হওয়া থেকে আপনাদের মহিলার সংখ্যা, ভোটারের সংখ্যা আরও বাড়বে? বহুত মানে ভাবার বাইরে। বিজেপি যেটা বলেছিল ভিক্ষা, মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছে, ঠিক আছে। আজকে দেখা যাচ্ছে যারা বিজেপির সংগঠনটা করে তাদের পরিবারে সে ভিক্ষা দিচ্ছে। সবচেয়ে বাজে লাগে এমন ভাষা কুরুচিকর বক্তব্য বা মন্তব্য করে বিজেপির কিছু লোক। তারা দেখা যাচ্ছে তারা স্বাস্থ্যসাথী কার্ডেরও সুবিধা নিচ্ছে, তাদের পরিবারের মায়েরা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিচ্ছে। ঠিক, আমরাও চাই তারাও পাক। এবং আমাদের বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে আমরা কাউকে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে তৃণমূল করে না, প্রত্যেককে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমরা নিজেরা থেকে এবং আমাদের মেম্বাররা এবং প্রধান থেকে অঞ্চল সভাপতি থেকে সবাই নিজেরা আমরা ফর্ম ফিল আপটা করি, কারণ মানুষ পাক। তার জন্য আমরা যতটুকু যা করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা আছি সবসময়। আমাদের অঞ্চল সর্বদা 5টা বছর কাউকে দেখা যায়নি। যিনি জগন্নাথ সরকার, যিনি দাঁড়িয়েছে 5 বছর, আজকেই প্রশ্ন করেছিলাম, আজকে এখানে 900 মাকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা জগন্নাথ সরকারকে দেখেছেন? 900 মার মধ্যে একজন মা যদি বলতে হয় জগন্নাথ সরকারকে দেখেছি, তাহলে আমি খুব খুশি হতাম। 900 মাই বলছে আমরা কিন্তু জগন্নাথ সরকারকে দেখিনি। আমি তাহলে বললাম, তাদের প্রশ্ন করলাম যে তাহলে আপনাদের ভোটটা যে লুট করে নিয়ে গেল, 5 বছর যে মসনদে বসলো, তাহলে আপনারা কি বলতে চাইছেন? বলছে তারা এক কথা বললো, আমরা এই 5 বছর যে ভুল করেছি, এই ভুলের যা খসড়া দিয়েছি, আর এই ভুল আমরা নতুন করে করব না। এমনি এমপি ল্যাট থেকে আপনারা কোনো কাজ পেয়েছে এই অঞ্চলে? আপনার এমপি ল্যাটের একটা, এর মধ্যে আনন্দবাজারে একটা পত্রিকায় একটা এমপি কী কাজ করেছে তার একটা তালিকা দিয়েছিল, তার মধ্যে বৈদ্যপুর 2 এর কোনো নামই নেই। বৈদ্যপুর 2 আজকে বিজেপির দ্বারা বা এমপির দ্বারা একটা 1 ফুটের রাস্তা তৈরি হয়নি বা একটা ডুম লাইট জ্বালায়নি। যতটুকু যা করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যতটুকু যা করেছে পঞ্চায়েতের মাধ্যমে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থায়ন করলে সমস্ত রাস্তাঘাট তৈরি হয়েছে। আমাদের 80% আমাদের কাজ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থায়ন করলে। একদম 2021-এর বিধানসভা নির্বাচনে এই প্রার্থীর বিরুদ্ধেই আপনারা লড়াই করেছিলেন এবং বুক চিতিয়ে লড়াই করেছিলেন। এখন সেই প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে কেমন লাগছে? দেখুন, আমাদের প্রথম থেকে আমি যখন বক্তব্য রেখেছিলাম, মন্তব্য করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা কলা গাছকে দাঁড় করা, সেই কলা গাছের সঙ্গী হয়ে আমরা থাকবো। সেখানে মুকুটমণিকে কাজ করতে দেয়নি। বিজেপি দলে গেছিল, বিজেপি থেকে দাঁড়িয়েছে, বিজেপিকে উইনিং হয়েছে, কিন্তু তাকে কাজ করতে দেয়নি, কাজ করতে দেওয়া হয়নি। এই কারণে কিন্তু উনি লজ্জায় ঘৃণায় মানুষের পাশে থাকতে না পারায় আজকে কিন্তু তৃণমূলে জয়েন করেছে। তাই আমাদের বার্তা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা কলা গাছকে দাঁড় করায়, তার হয়ে আমরা লড়বো। যেই দ্বারা ভাববো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছি, কে ক্যান্ডিডেটকে জেতাচ্ছি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছি। এটাই হচ্ছে আমরা বদ্ধপরিকরের প্রতিশ্রুতি। ওনার রীতিনীতিকে সম্মান জানাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিনীতিকে সম্মান জানিয়ে আমরা সর্বদা ঝাঁপিয়ে পড়ে এই অঞ্চল থেকে কম করে 1.5 থেকে 2,000 ভোটে লিড দেবো। এটা আমরা বদ্ধপরিকর। আপনার নাম? আমার নাম মনোজ ঘোষ, আমি একজন তৃণমূলের সৈনিক। আমার এখানে যারা রয়েছে তারা বৈদ্যপুর 2 এর অঞ্চল সভাপতি আছে এবং আমাদের মেম্বাররা সব এখানে উপস্থিত আছেন এবং অসংখ্য অগণিত মহিলারা আজকে উপস্থিত ছিলেন আজকে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now.
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।